হজ ফরজ হওয়ার পর কোনো যৌক্তিক ওযর ছাড়া, শরীয়ত সম্মত ওযর ছাড়া বিলম্ব করা গুনাহ। হজ ফরজ হওয়ার মানে হলো বাইতুল্লাহ শরীফ পর্যন্ত পৌঁছার ব্যবস্থা আছে, হালাল অর্থ দিয়ে বাইতুল্লাহ পর্যন্ত আমি পৌঁছতে পারি, সে ব্যবস্থা আছে, এবং শারীরিকভাবে সুস্থ। বাস, যে শারীরিকভাবে সুস্থ, বাইতুল্লাহ পৌঁছার আর্থিক সচ্ছলতা তার আছে, তার উপরে হজ ফরজ। নগদ ক্যাশ থাকতে হবে এমন কথা না। অনেকগুলো জমি আছে, ফ্ল্যাট আছে, প্লট আছে, কোনো একটার বিক্রি করলে ওটার অংশ বিশেষ দিয়েই নিজের না নিজের পুরো পরিবারের হজ হয়ে যেতে পারে। হালাল অর্থ দিয়ে বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার ব্যবস্থা আমার কাছে আছে, আর আমি শারীরিকভাবে সুস্থ, বাস হজ ফরজ। এই অবস্থা যখন আমার, এরপরে প্রথম যুলহজে আমার উপরে হজ ফরজ। আর্থিক সচ্ছলতা আছে, সুস্থতা আছে, বাস প্রথম যুলহজে আমার উপর হজ ফরজ। আমি যত দেরি করব তত গুনাহ হতে থাকবে, যত দেরি করবে তত গুনাহ হবে। হজ ফরজ হয়ে যাওয়ার পর বিলম্ব করতে নাই, অজুহাত দাঁড় করতে নাই, বাহানা খুঁজতে নাই, কারণ বাহানার তো শেষ নাই। অযৌক্তিক ওযর, বাহানা বলতে অযৌক্তিক ওযর, বানানো ওযর, কৃত্রিম ওযর, ওগুলোর শেষ নাই। গত বছর কিছু কথা বলা হয়েছিল এই বিষয়ে। এখনো মেয়ে বিয়ে দিই নাই, ঘরে মেয়ে রেখে কিভাবে যায়, ঘরে মেয়ে রেখে কত সফরে করে ফেলে। ঘরে মেয়ে আছে কেন, তার দ্রুত বিবাহ কেন ব্যবস্থা করছেন না? বিয়ের ইবাদতটা তো আল্লাহ তাআলা অনেক সহজ করেছেন, অনেক সহজ করেছেন আল্লাহ তাআলা। আমরা নিজেদের থেকে অনেক ফর্মালিটি যুক্ত করেছি বিয়ের সঙ্গে, সে কারণে বিয়ে কঠিন। শরীয়তে বিয়ের ব্যাপারে যে বিধান দিয়েছে ওটা তো অনেক সহজ। তো যখন মেয়ে বিয়ের উপযুক্ত হয়ে গেছে, বিয়ে দিয়ে দেন। আমাদের দেশ তো আজব মুসলিম দেশ, খালি এই দেশ না, আরো মুসলিম দেশেও এই সমস্যা আছে। 18 বছর হওয়ার আগে মেয়ে বিয়ে দিতে পারে না। শরীয়ত বলে যখন প্রাপ্তবয়স্ক হয়ে গেল মেয়ে, তখনই সে বিয়ের উপযুক্ত। নামাজ ফরজ হয়ে গেছে তার উপর, মাসিক যেই মেয়েদের প্রাকৃতিক যেই ওজর এসে থাকে প্রতি মাসে, সেটা শুরু হয়ে গেছে। ওটা তো কারণ 9 বছর বয়স হয়, কোনো মেয়ে 10 বছর 11 বছরও হয়, তখনই তার উপর নামাজ ফরজ। ও শরীয়তের ভাষায় বালেগা, প্রাপ্তবয়স্ক, সে বয়স্কা। 18 বছর এটা শরীয়তের শিক্ষা না, এটা কোন জায়গা থেকে কে আমদানি করেছে আল্লাহ জানে। ছেলের বয়স 25 হতে হবে বিয়ের জন্য। এগুলো সব মন গড়া আইন। এগুলা 25 বছরে বিয়ে দেন আপনার ছেলেকে, আপত্তি নেই। 25 বছরের আগে দেওয়া যাবে না, এটা হলো হস্তক্ষেপ শরীয়তের বিধানে। শরীয়ত তো বলে নাই যে 25 হতে হবে না, 24 হতে হবে না, 26 হতে হবে, উন্মুক্ত। বিয়ের প্রাপ্তবয়স্ক হলো ছেলে, শারীরিকভাবে সুস্থ, তার বিয়ের প্রয়োজন। তুমি কে এই কথা বলার যে 25 বছরের আগে বিয়ে করতে পারবে না ছেলে? মেয়ের বয়স হয়েছে, নামাজ ফরজ হয়ে গেছে, তার উপর পর্দার বিধান এসে গেছে, তুমি বলছো যে না 18 বছর পর্যন্ত বসায় রাখ। একজনে যাও একটু সাহস করে 16 বছরের কথা বলেছিল, সেটাও মানাতে পারে না। কিভাবে মানাবে? শরীয়ত ছেড়ে অন্যদিকে গেলে তো আর কোনো
মানদণ্ড থাকে না, যে মানদণ্ডের ভিতরে ভিত্তিতে একজন আরেকজনের কথা গ্রহণ করতে পারে। শরীয়তে তো সে মানদণ্ড, যে শরীয়তের বিধানের সামনে সবাই শিরোধার্য, সবাই তার মাথা নত করবে শরীয়তের বিধানের সামনে। শরীয়ত ছেড়ে ডানে বামে যদি ঘুরো তাহলে কখনো তো শান্তি আসবে না, কখনো নিরাপত্তা আসবে না, বিশৃঙ্খলা অশান্তি চলতেই থাকবে। এমনকি বিয়ে সহি হওয়ার জন্য তো একবারে ছোট অভিভাবক এখন মুনাসিব একটা রিশতা পেয়েছে, আক্ত করে রাখলো, নেকা করে রাখলো, পরে রুখসতি হবে তাদের বয়স হওয়ার পর, এটাও শরীয়ত অবকাশ দিয়েছে। অভিভাবকের তত্ত্বাবধানে বিয়ে হওয়া এটা বাঞ্ছনীয় অবশ্যই। আজকাল যে পাগলামি চলছে আমাদের সমাজে, একদিকে বিয়ের ব্যাপারে কত ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছে নিজেদের থেকে, আর অন্যদিকে একটা তো একবারে হারাম, বন্ধু বান্ধবী, মেয়ের বন্ধু ছেলের বান্ধবী একবারে হারাম। ওটার উপরে কোনো প্রতিবন্ধকতা নাই, ওখানে 18 বছরের কথা নাই, ওখানে 25 বছরের কথা নাই। কোথায় গেছে মস্তিষ্ক? আল্লাহর দেওয়া মেধা, আল্লাহর দেওয়া বুদ্ধি, বিবেক, বিচার বুদ্ধি বিশ্লেষণ এর যে শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন, ওটাকে কাজে লাগানো হচ্ছে না। ওটা তো আলো পাবে, আল্লাহ যে আকল দান করেছেন, এই আকল তো আলো পায় ইসলামী শরীয়ত থেকে, কোরআন থেকে আলো পাবে, রাসূলুল্লাহ সিরত থেকে আলো পাবে। এইখান থেকে যদি আলো গ্রহণ না করো তো এই আকল, এই জ্ঞান বুদ্ধি যা আল্লাহ দিয়েছেন তোমাকে, ওটা অন্ধকারে থাকবে। যদি আলো তুমি পশ্চিমা সভ্যতা থেকে গ্রহণ করতে যাও তো আরো অন্ধকারের মধ্যে ডুববে। সেজন্য কোনো ঠিক ঠিকানা নাই, কোনো ঠিক ঠিকানা নেই। যেটা অন্যায় ওটার সমর্থন করে, যেটা সঠিক ওটার ব্যাপারে বাধা সৃষ্টি করে। এই ব্যাধি সমাজ থেকে, সমাজের প্রত্যেক শ্রেণী, পরিবার থেকে, ঘর থেকে নিয়ে শুরু করে রাষ্ট্র পর্যন্ত, পররাষ্ট্র পর্যন্ত, কেউ এই ব্যাধি থেকে বের হতে পারবে না যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরত থেকে আলো গ্রহণ না করে, যদি কোরআন থেকে আলো গ্রহণ না করে, যদি শরীয়ত থেকে আলো গ্রহণ না করে। আমি তো বলতে চেয়েছিলাম হজের কথা। তো হজের মধ্যে অনেকের মুখে এটা শুনেছি, হুজুর মেয়ে বিয়ে দিতে পারি না, মেয়ে রেখে কিভাবে হজে দেয়? মেয়ে রেখে আপনাকে হজে যেতে হবে, হজ ফরজ হয়েছে, মেয়েকে বিয়ে দেন সুযোগ পেলে, যদি সুযোগ হচ্ছে না মেয়ে ঘরে রেখে দেন, তার ঘরে সে নিরাপদে থাকবে ইনশাআল্লাহ। আপনি হজ করেন, হজে ওখানে গিয়ে আল্লাহর কাছে বলেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার মেয়ের জন্য ভালো পাত্র মিলিয়ে দেন। এটা তো হলো, বললাম এটা একটা বাহানা যে মেয়ে বিয়ে দিতে পারে। আরো কত ধরনের টাল বাহানা দিয়ে মানুষ বানায় নিজেদের থেকে, কত অজুহাত দাঁড় করায়। এই কোনো অজুহাতের কোনো ধর্তব্য নেই, কোনো ধর্তব্য নেই। মক্কায় পৌঁছার রাস্তা নিরাপদ, আপনি সুস্থ, ওখানে পৌঁছার অর্থ আছে, আপনার ব্যবস্থা আছে, নিজের অর্থ আছে, কেউ হাদিয়া দিয়েছেন, মিরাসে পেয়েছেন, উত্তরাধিকারে পেয়েছেন, হিসাবে পেয়েছেন, সর্ব অবস্থা আছে। বাপ ইন্তেকাল করে গেছে, নিজেদের অর্থ নাই ভাইদের, কিন্তু মরহুম যিনি, ওনার সন্তান যারা, উনি অনেক জায়গা জমি রেখে গেছেন, ওগুলো বন্টন করে না। আরে ওগুলো বন্টন করো, বন্টন করলে দেখবো তোমার উপরে হজ ফরজ। ওগুলো বন্টন করলে তোমার বাকি যতটুকু পড়ে, ওটুকু তোমার উপরে হজের পরে আরো কত কিছু থাকবে। চিন্তাই করে না মানুষ, বের করে না। অনেকের উপরে জাকাত ফরজ, কিন্তু কিভাবে ফরজ খবরে নেই, হজ ফরজ কিভাবে ফরজ খবরে নেই। এই জুমার বয়ানের আগে সংক্ষিপ্ত সময় 30 মিনিট 40 মিনিটে সব মশালা বিস্তারিত বলা সম্ভব না কখনো। ওগুলো আলাদাভাবে আমাদেরকে ফতোয়া বিভাগে যেতে হবে, আলেমদের
মজলিসে যেতে হবে, আলাদা করে সাক্ষাৎ করতে হবে এবং জানতে হবে, নিজের পুরো পরিস্থিতি সামনে পেশ করে বুঝতে হবে, যদি আমার উপর হজ ফরজ হয়ে থাকে আমি বিলম্ব করব না। হজ ফরজ হওয়ার পরও যদি কেউ বিলম্ব করে, সে তার অর্থ দাঁড়ায় হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে ব্যবস্থা করে দিয়েছেন তার ঘরে পৌঁছার জন্য, তার ঘর দেখার জন্য, জিয়ারত করার জন্য। হজ ফরজ মানে হলো আল্লাহ তোমাকে ডাকছেন, বান্দা এসো আমার ঘরটা দেখে যাও। মিনা আরাফাত আমার রহমতের প্রতীক, মিনা আরাফাত দেখে যাও, মুজদালিফা দেখে যাও, নবীদের ভূমি দেখে যাও, আমার ঘরটা দেখে যাও, যেটা হেদায়েতের মার্কাজ হিসাবে, রহমতের মার্কাজ হিসাবে সর্বপ্রথম জমিনের মধ্যে যে ঘর প্রস্তুত হয়েছে সেই ঘরটা দেখে যাও। আল্লাহ আপনাকে ডাকছেন, আপনি বিলম্ব করছেন, কোনো ওজর ছাড়া আপনি বিলম্ব করছেন। এই বিলম্ব করার অর্থ হলো আপনি আল্লাহকে বলছেন, মাওলা সরি আমার সময় নেই, আমি ব্যস্ত। এটা বেয়াদবি কিনা? এজন্য যার হজ উপর হজ ফরজ, একবারে এই যে সামনে যে কয়দিন আছে রেজিস্ট্রেশনের, অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন এবং প্রথম সুযোগে হজে যান। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। দ্বিতীয় যে কথা আরজ করতে চাচ্ছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতের আরেক বড় শিক্ষা। হজটা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের মধ্যে লক্ষাধিক সাহাবায়ে কেরামকে নিয়ে হজ করেছেন। সে হজে মিনায়, আরাফায়, বাইতুল্লাহর সামনে কোথায় কি ভাষণ দিয়েছেন সব হাদিসের কিতাবে, সিরতের কিতাবে আছে, কিছু কিছু আলোচনা হয়েছে, পরে আরো হতে পারে ইনশাআল্লাহ। আজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতের আরেকটি অধ্যায় এর দিকে ইঙ্গিত করতে চাচ্ছি, সেটা হলো জুলুমের প্রতিবাদ। জুলুমের প্রতিবাদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে প্রথম ওহী যখন আসলো, প্রথম ওহী আসার আগের ঘটনা, প্রথম ওহী আসার আগের ঘটনা, মক্কাতে অন্য এলাকার কোন আল্লাহর বান্দা নির্যাতিত হয়েছে। মক্কার কোন ব্যক্তি এর হাতে নির্যাতিত হয়েছে। তখন মক্কার, তারা তখনও মুশরিক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে না প্রথম মক্কাওয়ালারা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত পেল। যখন এর ঘটনা তখনও তারা মুশরিক। ওই মজলুম ব্যক্তিকে দেখে কিছু লোকের দিলে দরদ সৃষ্টি হলো যে না, এই মজলুমের পক্ষে দাঁড়ানো দরকার আমাদের, জালেম থেকে তার হক উসুল করে দেওয়া এটা আমাদের দায়িত্ব। তারা সবাই হলফ করেছে, মা বাল্লা সুফাতুন ফিল বাহার, নাকি কি শব্দ, যতক্ষণ পর্যন্ত পানিতে সমুদ্রের মধ্যে একটা ধরেন একটা কাপড়ের টুকরা, ঠিক খুব অর্থ হয়তো বলছি না, ধরেন একটা কাপড়ের টুকরা যদি আপনি সমুদ্রের মধ্যে ফেলান, ভিজবে কি ভিজবে না? ভিজবে, এর সামান্য পানিতে তো ভিজে যাবে। কিন্তু তারা ওখানে বাহারুন শব্দ বলেছে, এটা একটা এই প্রবাদ বাক্য, বলতে চাচ্ছে যতক্ষণ সমুদ্রে সামান্য পানি থাকবে ততক্ষণ আমরা থামবো না এই মুসলিমের হক উসুল করে দেওয়ার আগে। বলেন না সুবহানাল্লাহ? আপনারা শুরু আলাদের সঙ্গে খালি সুবহানাল্লাহ বলতে পারেন। একটা কথা, গুরুত্বপূর্ণ যে কথা, ওই কথার কি দাবি এটা বুঝতে হয়, কোন কথাকে কিভাবে ইস্তেকবাল করতে হয়, গ্রহণ করতে হয়। মুশরিক কিন্তু মুসলিমের পক্ষে দাঁড়িয়েছে। সেই হলফের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ যখন নবুয়ত দান করলেন, কোরআন আসলো, হাদিস আসলো, শরীয়ত আসলো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এখনো যদি এই ধরনের কোনো হলফের দিকে আমাকে কেউ ডাকে আমি সাড়া দিই। কারণ মজলুম যেই হোক তার পক্ষে আমাকে দাঁড়াতে হবে, জালেম যেই হোক তার হাত ধরতে হবে। গাজায় যে মজলুম হচ্ছে মুসলমানরা,
কাশ্মীরে মজলুম হচ্ছে, হিন্দুস্তানের বিভিন্ন এলাকায় মজলুম হচ্ছে, চীনের বিভিন্ন এলাকায় মজলুম হচ্ছে, রোহিঙ্গারা মজলুম হচ্ছে। এই মজলুমদের জন্য আমাদের দিলে যদি কোনো ব্যথা না থাকে এবং যদি ফিকির না আসে, যে মনে করি তো আমরা মাযুর, আমাদের মনে হয় করার কোনো সামর্থ্য নাই, কিছু নাই, কিন্তু আসলে কি কোনো না কোনোভাবে আমি কোনো সাহায্য পৌঁছাতে পারি? কমপক্ষে 2 রাকাত সালাতুল হাজত পড়ি, কমপক্ষে দোয়াই করি, আর খোঁজ করি যে কোনো সূত্র আছে একটু এই মুসলিমদের পাশে দাঁড়ানোর। এই ফিকির করা মোমেনের ইমানের দাবি কিনা? তো গাজার দিকে তো যাচ্ছেন, নবহার যাচ্ছে না অনেক দেশ থেকে, প্রায় 44টা দেশ থেকে নবহার যাচ্ছে গাজা অভিমুখী। কে সালাতুল হাজত পড়ে দোয়া করেছেন তাদের জন্য? নিরাপদে তারা ওখানে গাজায় পুষতে পারে। এবং অমানবিক যে অবরোধ, জালেম ইসরায়েলের যে অমানবিক অবরোধ, সে অবরোধ ভাঙার জন্য তোরা যাচ্ছে। এই অবরোধ ভেঙে ওরা নিরাপদে ওখানে পুষতে পারে এবং সাহায্য পৌঁছায় দিতে পারে মুসলিমদের হাতে। এটার জন্য সালাতুল হাজত পড়ে কেউ দোয়া করেছেন? 2 রাকাত সালাতুল হাজত পড়ে সবাই দোয়া করেন। করলেন তো, ওয়াদা করলেন তো, কমপক্ষে 2 রাকাত সালাতুল হাজত পড়ে দোয়া করেন যে এই নবহার গ্লোবাল সমুদ ফ্লোটিলা এটা যাতে নিরাপদ পুষতে পারে গাজায়, নিরাপদভাবে গাজায় পুষতে পারে, তাদের মকসদ সফল হয়, এবং এটা যাতে ইসরায়েলের গালে থাপ্পড় হিসেবে আল্লাহ এটাকে কবুল করে নেন। সবাই আমরা সালাতুল হাজত পড়ে দোয়া করি, দুরূদ শরীফ পড়ব এবং আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করব। আর আমি আগেও বলেছি যে আপনি আপনার চারপাশে খোঁজ নিলে কোনো না কোনো সূত্র পাবেন সাহায্য পৌঁছানোর। যার যতটুকু সামর্থ্য আছে ওইভাবে সাহায্য পৌঁছানোর সবাই চেষ্টা করি। আল্লাহ তাআলা সেই তৌফিক সবাইকে দান করেন। জানি না মুসলিম দেশের শাসকদের এই বিষয়ে, তাদের এমনি তো মুখে তো কত কথা বলে। কয়দিন আগে কাতারে জমা হলো সবাই, শুধু মুখের জমা খরচ। আমরা নিন্দা জানাচ্ছি, তোমরা নিন্দা তো আমরা জানাবো, আমরা জনগণ, আমাদের যাদের কোনো করার কিছু নাই, আমরা নিন্দা জানাবো। তোমরা নিন্দা জানাবে না তোমরা নগদ ব্যবস্থা গ্রহণ করবে? আরব শাসকদের মুখে এটা সাজে, নিন্দা জানায় তারা। ওআইসির অন্তর্ভুক্ত যত দেশ, সেই দেশের শাসকদের মুখে এটা সাজে, তারা নিন্দা জানায়। যদি এই নবহার নিরাপদে পৌঁছতে না পারলো, আল্লাহ না করেন, যদি ওখানে নিরাপদে পৌঁছতে না পারলো, তো এটার অর্থ কি দাঁড়াবে? এটার অর্থ দাঁড়াবে মুসলিম দেশের কোন শাসকের মধ্যে একটু ইমানি চেতনা নেই। তারা যদি আজকে এক হয়, তাহলে আমেরিকা, ইসরায়েল কারো সাহস হবে না, কারো দুঃসাহস হবে না এই মুসলিম দেশগুলোর মোকাবেলা করতে। কিন্তু এরা হলো ইমানি চেতনা হারিয়ে ফেলেছে। দুনিয়ার মহব্বত এমন ভাবে সাওয়ার হয়েছে, আখিরাত ভুলে গিয়েছে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন যাদের কপালে আল্লাহ তাআলা লাঞ্ছনা লিখে দিয়েছেন, তাদের গোলাম হয়ে গেছে এখন এরা। শুধু এই জন্য ইমানি চেতনা হারিয়ে ফেলেছে। আল্লাহ তাআলা এদেরকে ইমানি চেতনা দান করেন। তারা যে গাফলতের যে ঘুমের মধ্যে ওরা শুয়ে আছে, আল্লাহ তাআলা তাদেরকে জাগিয়ে দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।